তো গাইস ফার্স্ট অফ অল আপনারা তুহার বউ জান্নাতের পম পম মনে করে লাইক বাটনে একটা টিপ মারেন এন্ড অনেক জোরে একটা টিপ মারেন। কি গো লিঙ্ক সোহা আমার জান, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কিছুদিন আগে যে লিঙ্কটা ভাইরাল করছিলাম ওইটার মেয়াদ শেষ, তাই ভিডিওতে এখন আর আগের মতো ভিউ হইতেছে না। বলতে পারে না অশিক্ষিত। সবগুলো অশিক্ষিত। যদি এক একটা শিক্ষা থাকতো, ন্যূনতম বিবেকবোধ থাকতো, তাহলে এই সেন্সিটিভ জিনিসগুলো নিয়ে একটা মানুষের পরিবর্তন নিয়ে কখনো উল্টাপাল্টা কথা বলতে পারতো না। ওদের ঘরে আমার মনে হয় মা বোন নাই। দেখ ফার্স্ট অফ অল কথা হইছে আমাদের ঘরে মা বোন অবশ্যই আছে, কিন্তু তোর বউ জান্নাতের মতো লিঙ্ক ব্যবসায়ী নাই, বউ ব্যবসায়ী নাই। মা বোন তো অবশ্যই আমাদের ঘরে আছে, কিন্তু তারা অনেক দামি। তোর বউয়ের মতো সস্তা না। তোর বউয়ের মতো বউ ব্যবসা করে খায় না, শরীর পাবলিক রে দেখায় টাকা ইনকাম করে খায় না। তারা তোর বউয়ের মতো উঁচু উঁচু জিনিস দেখায় ভিডিও বানায় টাকা ইনকাম করে খায় না, তাই তারা দামি। আর তোর বউ একটা হচ্ছে সস্তা প্রোডাক্ট, যেটাকে অন কাইন্ড অফ কর্মী বলা যায়। তোর বউ জান্নাত একটা অবৈধ পল্লীর কর্মী। দেখ তুই আমার কথায় রাগ হইস না, আমি আসলে এইসব কথা বলতাছি তোর চাল চলন, তোর বউয়ের চলাফেরা, তারপরে লিঙ্কের উপর ভিত্তি করে যে লিঙ্ক সাপ্লাই দিছিলি রে ভাই তুই 3 মিনিট 21 সেকেন্ডের মাখন লেভেলে চাটাচাট। বিশ্বাস কর ভাই সারাটা জীবন মনে থাকবে। বলতে পারে না অশিক্ষিত। এই তো দিছে মাথাটা গরম কইরা। জান্নাত তুই তোর নিজে কি অনলাইনে দেখায় টাকা ইনকাম করে খাস, আবার শিক্ষিত মারাস। আচ্ছা যা ঠিক আছে তুই শিক্ষিত, কিন্তু কথা হচ্ছে এমন শিক্ষিত হয়ে লাভ কি নিজের ইজ্জত সম্মান যদি রক্ষা না করতে পারস? এমন শিক্ষিত হয়ে লাভ কি যদি ওই শিক্ষার গুণ দিয়া কিছু না করে খাইতে পারস? ঘুরে ফিরে ওই একই কাজ বউ ব্যবসা নামক নিজের শরীর দেখায় টাকা ইনকাম করে খাইতে হয়। আচ্ছা জান্নাত, আই হ্যাভ এ কোয়েশ্চেন ফর ইউ। তুই কি জানোস বাংলাদেশের ম্যাক্সিমাম পোলাপানি তোর ব্যাংক অবস্থায় দেখছে? এখন ব্যাংক অবস্থায় যে দেখছে এটা তো সবাই জানে, তারপরেও এই কথা আমি কেন বলতাছি গাইস? এটার কারণ আছে একটু পরে আপনারা বুঝতে পারবেন। ধরেন গাইস আপনারা একটা মেয়েকে উলঙ্গ অবস্থায় দেখছেন, দেন আপনি যখন তাকে অনলাইনে আবারও দেখবেন তখন আপনার কি মনে হবে? নিশ্চয়ই ওই উলঙ্গই মনে হবে। আর এই উলঙ্গ মনোভাবটাই মিয়া খলিফার মনের ভিতরে ঢুকে গেছিল। মিয়া খলিফা একটা ইন্টারভিউতে বলছিল সে যখন খারাপ কাজ করে আসে, দেন রাস্তাঘাট দিয়ে যখন হাইটা যায়, তখন মানুষ তার দিকে তাকায় থাকে, তখন তার মনে হয় যে মানুষ তাকে ওই কাপড় ছাড়া অবস্থাতেই দেখতাছে। আর এই জিনিসটা যখন তার মনের ভিতরে ঢুকে যায় তখনই কিন্তু সে পর্ন ভিডিও করা ছেড়ে দিছে। কিন্তু এখানে কথা হচ্ছে আমি এখানে মিয়া খলিফার গল্প কেন বলতাছি? দেখো গাইস, কারণ তো অবশ্যই আছে, কারণ ছাড়া তো কথা বলে লাভ নাই। কারণটা হলো এই পরিবার মেয়ে জান্নাত মিয়া খলিফার মতো ওই সেম চিন্তাটা তোর মাথায় ঢুকে না। তোর কি একবারও মনে হয় না যে রাস্তাঘাট দিয়ে যখন তুই হাঁটিস তখন তোর মানুষ কাপড় পরা অবস্থাতে দেখে না, ওই কাপড় ছাড়া অবস্থাতেই দেখে? এই জিনিসটা কি তুই একবার অনুভব করতে পারস না? মিয়া খলিফা যেমন অনুভব করে পর্ন ভিডিও ছেড়ে দিছে, তুইও সেম জিনিসটা অনুভব করে বউ ব্যবসা ছাড়তে পারস না, পর্দা করতে পারস না? নাকি কাপল ব্লগ নামক দেখানো ভিডিও না করলে তোর পেট চলবে না? এই কথাটার উত্তরটা দেওয়া যায়, কারণ আমি জানি তুই আমাদের ভিডিও দেখাও। যদি ভিডিও না দেখি তাহলে অ্যাটলিস্ট এটা বলতে পারতি না ছোট ছোট রোস্টারদের আমদানি হয়েছে। আরে সিনালের গড়ে সিনাল, ছোট ছোট রোস্টাররা যে তলা ফাড়াইতে পারে এটা জানোস? বলতে পারে না অশিক্ষিত। সবগুলো অশিক্ষিত। যদি এক একটা শিক্ষা থাকতো, ন্যূনতম বিবেকবোধ থাকতো, তাহলে এই সেন্সিটিভ জিনিসগুলো নিয়ে একটা মানুষের পরিবর্তন নিয়ে কখনো উল্টাপাল্টা কথা ও আচ্ছা তোর বউ জান্নাতের পরিবর্তন হইছে। আচ্ছা চলেন দেখি কি লেভেলের পরিবর্তনটা হইছে। যখন আমার লাগে গরম থাকে না লজ্জা শরম বেহুশ হইয়া পইরা থাকি। ও মাই গড বাড়া, এই তো দেখছি মারাত্মক পরিবর্তন রে বাড়া। আগে ছিল ছোট, এখন হয়ে গেছে বড়, পুরাই 5 কেজি ওজন হবে বাড়া। এই হচ্ছে তোর বউয়ের পরিবর্তন। রানীর পোলারে তুহা তোরে দেখলে আমার মেজাজটা খারাপ হয়ে যায়, আর মনে হয় যে তোরে 400 কুত্তা মারাই। আবার বড় বড় কথা কয়, সবগুলো মূর্খ। আইসে আমার শিক্ষিত বউয়ের কি দেখেন ভিডিও না করলে পেট চলে না, আবার বড় বড় কথা দিতে আসে এই জায়গায়। তারপরে অন্যদের মূর্খ বলিস। মূর্খদের যেই সম্মানটা আছে ওই সম্মানটাও তোদের নাই। তোদের সাথে মূর্খদের তুলনা করলে মূর্খদের অপমান করা হয়ে যাবে। ঠিক বলেছো। এই যে কিছু মানে টাকা কামানোর জন্য, ভিউ আনার জন্য একজনের নামে উল্টাপাল্টা বলতেছে, একজন মানুষের ভালো হওয়ার চেষ্টা করতেছে, মানুষের ভালো হইতে দিতেছে না। মানে হিজাব পরাটা কি দোষ হয়ে গেছে? তোর বউয়ের হিজাব নিয়ে কে কথা কইছে? তোর বউ যখন বড় বড় বল বাইর করে অনলাইনে চলে আসে তখনই মানুষ এগুলো নিয়ে কথা বলে। বুঝছ নাই? আর কি বললি? টাকা কামানোর জন্য তোর নামে উল্টাপাল্টা বলে মানুষ। তোর একটা জিনিস দেখাই, দেখ আমার এই চ্যানেলটা মনিটাইজেশনের জন্য যোগ্য হয়েছে আরো 1 মাস আগে, কিন্তু আমি স্ট্রাইকের কারণে মনিটাইজ করতে পারতাছি না। এখন এই স্ট্রাইক উঠলে তারপরে মনিটাইজ করতে পারবো, কিন্তু স্ট্রাইক উঠতে আরেকটা পড়ে যাবে, মানে মনিটাইজ করতেই পারবো না। তাহলে এবার চিন্তা কর আমাদের ইনকাম কোথায়? তেমন আহামরি কোনো ইনকামই নাই। তোদেরকে ভালো মানুষ বানানোর জন্যই আমরা এই ধরনের রোস্টিং ভিডিও বানাই, ঠিক আছে? তো যাই হোক গাইস, এই ছিল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এন্ড ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। এন্ড পিন কমেন্টে দেখেন আমার নতুন চ্যানেলের লিংক আছে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।